নমস্কার। এখন করছি কপালভাতি প্রাণায়াম। প্রথমেই আমরা যে কোনো আসনে বসতে পারি, পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন। যে কোনো আসনে বসে আমরা মেরুদণ্ডটাকে সোজা রেখে মাথা থেকে একদম কোমর পর্যন্ত আমরা সোজা করে বসবো। আমাদের হাতে মুদ্রার আমরা ঠিক করে নিতে হবে। আমাদের বৃদ্ধাঙ্গুলির গলায় তর্জনীর অগ্রভাগ লাগিয়ে বৃদ্ধাঙ্গুলিটাকে চেপে হাঁটুর উপরে রাখবো। চোখ বন্ধ থাকছে। সেকেন্ডে একটা করে স্ট্রোক আমরা বাইরে ছুড়ে দিচ্ছি। শরীর থেকে একটা করে শ্বাস আমরা বাইরে ছুড়ে দিচ্ছি। শ্বাস নেওয়ার দিকে আমরা সেভাবে কোনো ধ্যান দেবো না, কিন্তু শ্বাস ছোড়ার দিকে আমাদের মনোনিবেশ থাকবে। সেকেন্ডে একটা করে স্ট্রোক ছুড়ি আমরা এখন। কপালভাতি প্রাণায়াম। কপাল আমাদের ললাটকে বোঝানো হচ্ছে, ভাতি জ্যোতি বা আভা। আমাদের এর ফলে কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতা খুব বৃদ্ধি পায়। বিভিন্ন কেমিক্যাল জাতীয় আমরা প্রোডাক্ট না ব্যবহার করেও এই প্রাণায়ামের মাধ্যমে আমরা মুখশ্রীকে আমরা উজ্জ্বল করতে পারি। সেটা আমাদের 15 থেকে 20 মিনিট যদি আমরা প্রতিদিন অভ্যাস করি, তাহলে আমাদের শুধু মুখোজ্জ্বল নয়, শরীরের বিভিন্ন আমাদের যে অসুখ আর বিসুখ রয়েছে সেগুলো আমাদের ধীরে ধীরে দূর হতে সাহায্য করে। গলা থেকে একেবারে আমাদের পেট পর্যন্ত যে সমস্ত অর্গানগুলো রয়েছে তাকে ভীষণভাবে অ্যাক্টিভ করে। সেকেন্ডে একটা করে শ্বাস ছুটছি আমরা। পরে আমরা উপকার বলবো, কিন্তু অপকারটা আগে বলে নিচ্ছি, কারা কারা আমরা এই প্রাণায়াম করতে পারবো। প্রথমত যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা আমরা প্রাণায়াম করবো। হাই প্রেশার, উচ্চ হাই প্রেশার, কিন্তু তারা 3 সেকেন্ড বা 4 সেকেন্ডে একবার করে স্ট্রোক আমরা বাইরে ছুড়ব। আর স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সেকেন্ডে একবার করে স্ট্রোক বাইরে ছোড়া। আমাদের প্রেগনেন্সি চলাকালীন আমরা এই প্রাণায়াম এড়িয়ে যাব। আর সদ্য যদি আমাদের মেজর অপারেশন হয়ে থাকে, 1 মাস থেকে 6 মাস আমরা এই প্রাণায়াম এড়িয়ে যাব। আমাদের পেটের ভেতরের যে আলসার, যাকে আমাদের ঘা বলা হয়, সেই আলসারের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রাণায়াম এড়িয়ে যাব। মায়েদের মেনস্ট্রুয়াল সমস্যার ক্ষেত্রেও আমরা এই প্রাণায়াম এড়িয়ে যাব। এগুলো আমরা যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা এই প্রাণায়াম আমরা একটু এড়িয়ে যাব, কিন্তু যাদের এই সমস্যাগুলো নেই তারা কিন্তু আমরা প্রতিদিন 15 থেকে 20 মিনিট এই প্রাণায়ামগুলো করতে থাকবো। আমাদের যে এখন সোসাইটিতে সুগারের চাপটা বেশি, সেই সুগারকে কিন্তু ধীরে ধীরে মুক্ত করতে সাহায্য করে এই প্রাণায়াম। সেকেন্ড একবার করে শ্বাস আমরা বাইরে ছুটছি। এখন চলছে কপালভাতি প্রাণায়াম। এটা এখন যদি আমাদের প্রাণায়াম হিসেবে গণ্য করা হয়েছে, কিন্তু এটি একটি সৎকর্ম। আমাদের 6টি সৎকর্মের মধ্যে এটি একটি। আমাদের সেকেন্ডে একবার করে যখন শ্বাসটাকে আমরা বাইরে ছুটছি, তখন আমাদের পেটের কাছে, নাভির কাছে একটা সংকোচন এবং প্রসারণ হচ্ছে। পেট যখন শ্বাস বাইরে ছুটছি তখন আমাদের পেটটা ভেতরের দিকে ঢুকছে, যখন শ্বাস আমাদের ভেতরে যাচ্ছে, যখন শ্বাস বাইরে বেরিয়ে যাচ্ছে তখন আবার পেট আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে। এই প্রাণায়াম চলাকালীন প্রথম অভ্যাসের ক্ষেত্রে অনেকের মুখের আকৃতি বিভিন্ন রকম হতে থাকে, কাঁধ ওঠানামা করতে থাকে। সেদিকে না আমরা করে শুধু আমাদের পেটের দিকে আমরা একটু মনোনিবেশ করব।